নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে ইটিএফ। এই ইউটিউব চ্যানেলে এই ইটিএফ সংক্রান্তিত এই প্রথম ভিডিও করতে আমি চলেছি এবং আজ থেকে মানে এই বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ইটিএফ এর উপরে একটা সিরিজ আমি করতে চলেছি। ইটিএফ রিলেটেড সমস্ত ভিডিও আপনি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ওবিটি একাডেমিতে পাবেন। তো আজকে সেই সিরিজের প্রথম ভিডিও এবং আজকে আমরা ইটিএফ এর বেসিক জিনিসটা দেখব। ইটিএফ কাকে বলে, ইটিএফ এ কিভাবে আমরা মানে ইটিএফ এর সুবিধে অসুবিধে সমস্ত কিছু। চলুন আমরা ভিডিওটা শুরু করি বেশি বাজে না বকে। প্রথমে আমরা দেখে নিই যে আমাদের ইন্ডেক্সে কি আছে, মানে আমরা কি কি শিখবো এই ভিডিওর মধ্যে। প্রথমে আমরা দেখবো যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি, মানে ইটিএফ কি। তারপরে আমরা দেখবো যে ইটিএফ এর সঙ্গে মিউচুয়াল ফান্ডের ডিফারেন্স কি, রাইট। তারপরে আমরা দেখবো সুবিধা, ইটিএফ এর সুবিধা এবং অসুবিধাগুলো, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা দেখবো। তারপরে কত টাইপের ইটিএফ আছে সেটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো যে ইটিএফ কে ইনভেস্ট করতে গেলে মানে ইটিএফ এ ইনভেস্ট করার আগে কি কি জিনিস আমরা দেখে নেব এবং তারপরে আমরা দেখবো মোট 6টা পয়েন্ট আমরা দেখবো যে কিভাবে আমরা ইটিএফ এ ইনভেস্ট করব। এই প্রত্যেকটা পয়েন্ট আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে এক এক করে সেগুলো শুরু করা যাক এবং খুব ডিপে গিয়ে আলোচনাটা করা যাক, শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি বলবো যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি। দেখুন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে ইটিএফ, ঠিক আছে। ইটিএফ মিউচুয়াল ফান্ডেরই মতন একটা ফান্ড, মিউচুয়াল ফান্ডের মতন একটা ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইটিএফ এর একটা বেসিক ডিফারেন্স আছে। এটাও ফান্ড, ইটিএফও ফান্ড, মিউচুয়াল ফান্ডও ফান্ড, কিন্তু ইটিএফ হচ্ছে দিনের যে কোনো সময়, মানে যখন আমাদের 9:15 থেকে যখন মার্কেট ওপেন হচ্ছে এবং 3:30 মধ্যে আপনি যে কোনো সময় ইটিএফ কে বাই অথবা সেল করতে পারেন, যেমন আমরা স্টকের ক্ষেত্রে করি, ঠিক আছে। সিম্পল, ইটিএফ 9:15 থেকে 3:30 মধ্যে আপনি যে কোনো সময় বাই এবং সেল করতে পারেন। এটা একটা প্যাসিভ ফান্ড, অ্যাক্টিভ ফান্ড না। এবং এই যে ফান্ড মানে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এই ফান্ডটা কি তৈরি করে, মানে যেমন আপনার স্টক যেমন ট্রেডেড হয় ইটিএফও কিন্তু সেইভাবে ট্রেড হয়। মানে আপনি সেখানে কি কি করতে পারেন, এই ইটিএফ কে আপনি ইন্টারডে করতে পারেন, ইন্টারডে ট্রেড করতে পারেন, সুইং করতে পারেন, আপনি ইনভেস্টও করতে পারেন, ঠিক আছে, ইনভেস্টও করতে পারেন এই ইটিএফ ট্রেডিং এর মাধ্যমে। এবং খুবই সিম্পল একটা কনসেপ্ট। ইটিএফ যেটা আমাদের যে ইন্ডেক্স গুলো আছে বা বাইরের যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে, যে এসএনপি 500 বলুন বা ন্যাসড্যাক যে ইন্ডেক্স আছে, বা আমাদের নিফটি 50, ব্যাংক নিফটি, আইটি, ফার্মা, কনজিউমার ডিউরেবল, এই যে সমস্ত গুলো আছে, বা আপনার কমোডিটিতে যদি যান গোল্ড, এই সমস্ত গুলো যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলোকে এই ইটিএফটা মানে রেপ্লিকেট করে। মানে ঠিক যেভাবে ইন্ডেক্স চলে ঠিক সেইভাবেই আমাদের এই ইটিএফ ফান্ডগুলোও চলে। এবং এই ইটিএফ ফান্ডগুলো বিভিন্ন কোম্পানি তারা এক্সচেঞ্জ, যেমন আমাদের মিউচুয়াল ফান্ডের কি হয় যে সারা দিনের পরে যখন একটা ন্যাভ তৈরি হয়, ঠিক আছে, এই ন্যাভকে ক্যালকুলেটেড মানে ন্যাভের উপরে তারা কেউ যদি ইনভেস্ট করতে চায় সেই দিনে তার ইনভেস্টমেন্টটা হবে এই ন্যাভের উপরে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়, কিন্তু ইটিএফ এ আপনি যে কোনো সময় আপনি কেনা এবং বেচা করতে পারবেন, যেমন স্টকের মধ্যে হয়। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের একদম বেসিক জিনিস। আমি আপনাদেরকে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম। এরপরে আমরা আমাদেরকে দেখাবো যে কিভাবে মানে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্সটা কি। দেখুন, মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ম্যানেজ, মানে সেখানে একটা ফান্ড ম্যানেজার থাকে, ঠিক আছে, একটা ফান্ড ম্যানেজার থাকে। কিন্তু ইন্ডেক্স ফান্ড গুলো যেগুলো আছে বা আমাদের যে এই যে ইটিএফ গুলো, এই ইটিএফ যেটাকে বলে মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড গুলো, এগুলো কিন্তু প্যাসিভ ম্যানেজ, মানে সেখানে কোনো মানে অ্যাক্টিভলি কোনো মানে ফান্ড ম্যানেজার নেই যে সে আপনার স্টককে, যদি ধরুন বিভিন্ন যে মানে মিউচুয়াল ফান্ড গুলো আছে যে আপনার স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, সেই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ম্যানেজার কি করবে যে সেখানকার যে লার্জ ক্যাপের যে স্টক গুলো আছে সে কোথায় কত কোয়ান্টিটি কিনবে, কোথায় কখন বিক্রি করবে, এইগুলো তারা অ্যাক্টিভলি ম্যানেজ করে। কিন্তু এখানে কি হয়, ইন্ডেক্স ধরুন নিফটি 50 তে যে স্টক গুলো আছে যে প্রপোর্শনে আছে, যত টাকা ঢুকবে
ঠিক আছে, ইটিএফ এ সেই পোর্শনে অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। মানে এখানে কেউ নেই যে এটা ভালো খারাপ পারফরমেন্স দিচ্ছে বলে এখান থেকে বার করে নিয়ে যেখানে ভালো পারফরমেন্স দিচ্ছে সেই সমস্ত স্টকে লাগাবার, এরকম কোনো মানে ইটিএফ এর ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই। ইটিএফ টা টোটালি প্যাসিভ ম্যানেজড হয় বলে এর এক্সপেন্স রেশিও কিন্তু খুব কম, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে বোঝাবো আমাদেরকে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ইটিএফ এর মধ্যে আর মিউচুয়াল ফান্ডের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো অ্যাক্টিভ ম্যানেজার দ্বারা পরিচালিত, অ্যাক্টিভলি ম্যানেজড হয়, আর এটা হচ্ছে প্যাসিভলি ম্যানেজ হয়, রাইট। আর ইটিএফটা কি হচ্ছে, সেকেন্ড কি হচ্ছে যে ইটিএফ আপনি দিনের বেলাতে যে কোনো সময় কিনতে পারবেন, যেটা আমি আপনাকে বলছিলাম যে 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে যে কোনো সময় যেমন আমরা স্টক কিনি, শেয়ার কিনি, ঠিক সেই রকমই ইটিএফও কিন্তু আপনি কিনতে পারবেন। এবং পোর্টফোলিওতে সেখানে আপনার যেমন স্টক দেখায় ওঠানামা করে প্রতিদিন প্রাইস, ঠিক ইটিএফ এর উপর ওঠানামা করবে। আপনি যে কোনো সময় সেটা বিক্রিও করতে পারবেন লিকুইডিটি অনুযায়ী। কিন্তু আমাদের যে মানে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেই মিউচুয়াল ফান্ডগুলো সেটা কিন্তু হয় না। সেখানে কি হয় যে দিনের শেষে একটা নেট অ্যাসেট ভ্যালু তৈরি হয়, যেটাকে বলা হয় এনএভি। এই নেট অ্যাসেট ভ্যালুর উপরে কিন্তু আপনার বাইংটা হবে। যদি আপনি বাই করতে চান কোনো মিউচুয়াল ফান্ডে যে কোনো দিনে, তো আপনি যে কোনো দিনে যে কোনো সময় আপনি যদি বাই করেন, সেটা কিন্তু ওই বাইং যে ভ্যালুটা থাকবে সেটা এই নেট অ্যাসেট ভ্যালুতেই কিন্তু আপনি কিনতে পারবেন। যেটা ইটিএফ আপনি যে কোনো সময় কিনবেন, আপনার প্রাইস ওঠানামা করবে, যে প্রাইসে আপনার পছন্দ সেই প্রাইসে কিন্তু আপনি ইটিএফটা কিনতে পারবেন, কিন্তু মিউচুয়াল কিনতে পারবেন না। এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স। আর যে আরেকটা যেটা বেসিক ডিফারেন্স হচ্ছে, যেটা মিউচুয়াল ফান্ড জেনারেলি চার্জ খুব হাই হয়। কারণ কি, কারণ সেখানে ম্যানেজমেন্ট আছে, সেখানে একটা ম্যানেজার আছে, ঠিক আছে, তাদের জন্য তাদের এখানে চার্জটা মানে ম্যানেজমেন্ট ফিস বা অন্যান্য যে ফিস গুলো সেখানে বেশি হয় ইটিএফ এর তুলনায়। কারণ ইটিএফ যেহেতু আপনার প্যাসিভ ম্যানেজ, সেখানে কোনো অ্যাক্টিভ ম্যানেজার নেই, ফান্ড ম্যানেজার নেই, সেই জন্য সেখানে খরচাটা কিন্তু তুলনামূলকভাবে কম। এরপর আমরা দেখব যে ইটিএফ এর সুবিধা এবং অসুবিধা। দেখুন, প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকবে, সেখান থেকে নিজেকে বুঝে নিতে হবে যে কোনটা আমার সুবিধা হচ্ছে, কোনটা আমার অসুবিধা হচ্ছে, অসুবিধাটা কতটা হচ্ছে। যদি বেশি অসুবিধা তাহলে আমি করবো না, যদি খুব বেশি সুবিধা তাহলে আমি সেখানে ইনভেস্টমেন্ট করবো। তো সেটা আগে জেনে নিই যে কোনটা অ্যাডভান্টেজ আর কোনটা ডিসঅ্যাডভান্টেজ। প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশন। অ্যাডভান্টেজে কেন? কারণ আপনি যখন নিফটি 50তে, ধরুন নিফটি 50, ঠিক আছে, যে আপনার যে ইটিএফ, ঠিক আছে, সেখানে যে ইটিএফ যেটা ধরুন আপনার যে নিপন কোম্পানির যে নিফটি 50 ইটিএফ, সেখানে আপনি ইনভেস্ট করলেন। আপনি ইনভেস্ট করছেন কোথায়? ইটিএফ এ। এবং ইটিএফ এ ইনভেস্ট করার অর্থ হচ্ছে আপনি কিন্তু ওই 50টা যে নিফটি 50 যে টপ যে আমাদের ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে যারা নিফটি 50 তৈরি হয়েছে, সেই টপ ইন্ডিয়ান কোম্পানিতে কিন্তু আপনি ইনভেস্টটা করলেন। মানে আপনার যদি কখনোই ইটিএফ মানে নিফটি 50 তো জিরো হবে না, কারণ নিফটি 50 তৈরিটা হয়েছে কি, ইন্ডেক্স তৈরিটা হয়েছে কোথায়, কার বেসিসে? যে ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান যে টপ 50 কোম্পানি, যদি কোনো কোম্পানি যদি তার পারফরমেন্স ভালো না দেখাতে পারে, সে কিন্তু তাকে বাদ দিয়ে যে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তাকে তুলে নিয়ে আসা হবে নিফটি 50-র মধ্যে। তো নিফটি 50 কখনো জিরো হবে না, কখনো জিরো হবে না। তার কারণ কি? কারণ নিফটি 50 সবসময় গ্রোয়িং স্টেজে আছে। আমরা যদি দেখেন নিফটি 50 যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু এখন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছিল, এখন নেমেছে, রিট্রেসমেন্ট করছে, পরের দিকে আবার উপর দিকে উঠবে। নিফটি 50 বা যে কোনো ইন্ডেক্স জিরো হয় না, কারণ ইন্ডেক্স গুলো তৈরি হয় বিভিন্ন স্টক দিয়ে, এবং এই যে স্টক গুলো হয় নিফটি 50 যে স্টক গুলো তৈরি হয় সেগুলো কিন্তু এক সেক্টরের স্টক হয় না, কারণ সেখানে সমস্ত সেক্টরের টপ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো দিয়ে নিফটি 50 তৈরি হয়। তো সেই নিফটি 50-র ইটিএফ আপনি কিনছেন, নিফটি 50-কে রেপ্লিকেট করছে প্রতিলিপি, মানে নিফটি 50 যেমন যাবে ঠিক ইটিএফ ও ঠিক সেরকম ভাবে যাবে। নিফটি 50-র সঙ্গে সেম টু সেম, খুব কম বেশি, একটু কম বেশি এরকম ধরনের আপনার রিটার্ন কিন্তু দেয় ইটিএফ। নিফটি 50 যদি বটম থেকে 10% উপরের দিকে ওঠে, ইটিএফ এ কিন্তু বটম থেকে 10% উপরের দিকে উঠবে, মোরালেস দেখা গেছে। সেই জন্য ডাইভার্সিফিকেশনটা কিন্তু অ্যাডভান্টেজ একটা দিক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি, মানে খুবই ইজিলি আপনি এটাকে মানে অ্যাক্সেস করতে পারবেন। কারণ কি? কারণ আপনি খুব যেমন স্টক কেনা বেচা করা হয় আপনি সেইভাবে কেনা বেচা করবেন, এখানে কোনো কন্ট্যাক্টের কোনো ঝামেলা নেই। যদি কোনো নিফটি 50 যদি আপনি কিনতে চান, আপনি নিফটি 50 তো ওইভাবে কিনতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনার নিফটি 50 কেনার জন্য আপনাকে অপশন নয় কিনতে হবে, না আপনাকে ফিউচার কিনতে হবে। কিন্তু ইটিএফ যদি আপনি নেন, যদি নিফটি 50 ইটিএফ আপনি কেনেন, সেখানে কিন্তু আপনাকে যেমন আপনি শেয়ার কিনছেন, কোনো কোম্পানির শেয়ার কিনছেন, ঠিক সেইভাবে আপনি নিফটি 50 ইটিএফটা কিনে নিলেন, খুব ইজি। এবং ফ্লেক্সিবিলিটি, মানে যে কোনো সময় কিনতে পারেন আপনি। দিনে যখন আমাদের মার্কেট ওপেন থাকে 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে, যে কোনো সময় আপনি বাই অথবা সেল করতে পারেন, যে কোনো সময়, তাতে কোনো সমস্যা হবে না।
লো ফিস কেন? কারণ আপনার যেহেতু এটা প্যাসিভ, মানে প্যাসিভ যে ম্যানেজ, এখানে কোনো ডাইরেক্ট অ্যাক্টিভ ম্যানেজার নেই, এখানে কোনো মানে এমপ্লয়মেন্টের সেই জায়গাতে বড় কিছু নেই, যে তার কোনো রিসোর্সের কোনো ব্যাপার নেই, যে কে বিক্রি করবে, কোনটা কিনবো, কোনটা সেল করবো, এই ব্যাপারটা যে যখন নেই, সেজন্য এর যে এক্সপেন্স রেশিও, মানে এক্সপেন্স যেটা খরচা, এক্সপেন্স যে মানে খরচাটা, সেই খরচাটা কিন্তু খুব কম হয়, সেজন্য লো ফিস এখানে দেখা যায়। অ্যাডিশনাল কিছু কস্ট আছে, সেটা আমি আমাদেরকে পরে বলছি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। ধরুন আপনি যে নিফটি 50 যদি ইটিএফ কেনেন, নিফটি 50 ইটিএফ এ তো অনেক স্টকস আছে নিফটি 50 যেগুলো ডিভিডেন্ড দেয়, ঠিক আছে, সেই ডিভিডেন্ড গুলো তো আপনি পাচ্ছেন না। তো যখন ডিভিডেন্ড গুলো কিন্তু আপনি পাচ্ছেন, সেটা কি হয়ে যায়, ইটিএফ এর ক্ষেত্রে অটোমেটিক্যালি রিইনভেস্টমেন্ট হয়ে যায়। সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনি দেখেন যে নিফটি 50 যদি যে পার্সেন্টেজ আপনাকে রিটার্ন দেয়, ইটিএফ তার থেকে একটু বেশি দেয়। তার কারণ কি? কারণ অলরেডি যে স্টকগুলোর আপনার মানে ডিভিডেন্ড পাচ্ছেন, সেই ডিভিডেন্ড গুলো অটোমেটিক্যালি সেখানে রিইনভেস্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনার এই যে ইটিএফটার মানে একটু বেটার ওয়েতে আপনি কিনতে পারবেন ইটিএফ এর, এইটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ আমি মনে করি, যে রিইনভেস্টমেন্ট হয়ে যাওয়াটা ডিভিডেন্ডটা, রাইট। তো আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লিকুইডিটি পাওয়া যায় না, যে এখন যেহেতু মানে ইটিএফ গুলো তো কিছু কিছু মানে ইটিএফ ছাড়া ম্যাক্সিমাম ইটিএফ এ কিন্তু লিকুইডিটি খুব কম। সেই জন্য যে আপনি ধরুন কিনলেন, আপনি হয়তো বিক্রি করবার সময় হয়তো মানে বায়াস খুঁজে পাচ্ছেন না, বা যে যে ফিগারে বা যে মানে আপনার পয়েন্টে আপনি বিক্রি করতে চাইছেন, সেই যে দামে আপনি বিক্রি করতে পারছেন, সেই দামে কোনো খরিদ্দার নেই। এই যে লিকুইডিটির একটা প্রবলেম দেখা যায়। আর একটা কি হয়, যে অ্যাডিশনাল কস্ট এখানে আছে, কারণ আপনি যে ব্রোকারের মাধ্যমে কাটবেন, ব্রোকারের মাধ্যমে আপনি ইটিএফ কেনা বেচা করবেন, সেখানে ব্রোকারেজ ফি থাকতে পারে, ঠিক আছে, সেখানে আপনার ট্রানজাকশন ফিজ হয়, ঠিক আছে, আপনার জিএসটি লাগে। আর যে সমস্ত যে ট্যাক্সগুলো, সেই ট্যাক্সগুলো কিন্তু যেমন আমরা নর্মালি আমাদের স্টক কিনতে যাই, সেই যে ট্যাক্সগুলো লাগে ঠিক সেম মানে সেইগুলো কিন্তু লাগে, যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লাগে না। আর একটা হচ্ছে এক্সেস ট্রেডিং, পোটেনশিয়ালি এক্সেস ট্রেডিং। দেখুন আপনি মিউচুয়ালে কি করছেন, মিউচুয়ালে আপনি কিনলেন, আপনি ভুলে গেলেন, ঠিক আছে, এবং মিউচুয়ালে যেটা কিনছেন তার কেনার দামটা আপনার কি হচ্ছে, যে আপনার যে নেট অ্যাসেট ভ্যালু, ন্যাভ যেটা তৈরি হয় দিনের শেষে গিয়ে, মানে মার্কেট যখন ক্লোজ হয়, ন্যাভ যেটা তৈরি হয়, সেই দামে কিন্তু আপনার কেনা বেচা হচ্ছে। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ইটিএফ এ আপনি দিনের বেলা যে কোনো সময় কেনা বেচা করতে পারেন, যে কোনো সময় যে কোনো টাইমে আপনি যখন মার্কেট ওপেন থাকে তখন আপনি কেনা বেচা করতে পারেন। এতে কি হয়, আমাদের মনের মধ্যে একটা ইমোশন তৈরি হয় যে প্রাইস মানে ইটিএফ নাম যে তাহলে বিক্রি করে দিই, এক্সেস ট্রেডিং হয়ে যায়। এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা কি হচ্ছে, লোয়ার রিটার্ন। এই লোয়ার রিটার্নটা শুধুমাত্র ইটিএফ এ না, মিউচুয়াল ফান্ডেও কিন্তু অ্যাপ্লিকেবল। মিউচুয়াল ফান্ড এবং অলরেডি ইটিএফ কার তুলনায়, ডাইরেক্ট স্টক তুলনায়, ডাইরেক্ট যদি আপনি স্টক কেনেন, ঠিক আছে, ডাইরেক্ট স্টকের তুলনায় কিন্তু এদের কম হয়, মানে রিটার্ন এদের অনেক কম হয়। যদি ডাইরেক্ট আপনি স্টক যদি নিজে অ্যানালাইসিস করে কেনেন, তাহলে কিন্তু সেখানে আপনার বেশি ইনভেস্টমেন্ট যদি করেন স্টকে, ডাইরেক্ট স্টকে, তাহলে সেখানে কিন্তু ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি আপনি রিটার্ন পাবেন। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইটিএফ টাইপ। কত প্রকারের ইটিএফ পাওয়া যায়। দেখুন অ্যাক্টিভ ম্যানেজ ইটিএফও পাওয়া যায়, যেখানে পোর্টফোলিও ম্যানেজার থাকে, সেটা কিন্তু খুব কম এবং সেটা খুব এক্সপেন্সিভ হয় সেই সমস্ত ইটিএফ গুলো। তার কারণ কি, কারণ সেখানে একজন অ্যাক্টিভ ম্যানেজার আছে এবং তারা কি করছে, তারা যে ইন্ডেক্সটা তৈরি হচ্ছে, যে ইন্ডেক্সের যে উপর যে ইটিএফটা, সেই ইটিএফটা ইন্ডেক্সকে আউট পারফর্ম করতে পারে, এই ধরনের স্টক কেনাবেচা করে এবং তারা সিদ্ধান্ত নেয় কোন স্টক কিনবো, কোন স্টক কিনবো না, যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়। সেটা কিন্তু খুবই কম হয়। আর যেগুলো প্যাসিভ ইন্ডেক্স ফান্ড, যেগুলো আমরা বলছি, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে কাজ করব, সেগুলো সবটাই কিন্তু প্যাসিভ ইন্ডেক্স ফান্ড, যেখানে আমাদের মানে যে কস্টটা, সেই কস্টটা কিন্তু কম থাকে। এবং এগুলো কি করে, এইগুলো এই যে ইন্ডেক্স ইটিএফ গুলো ট্র্যাক করে কাকে, পারফরমেন্স গুলো, যে স্পেসিফিক মার্কেট ইন্ডেক্স। ধরুন আপনি যদি নিফটি 50 করেন, ঠিক আছে, বা নিফটি 50 বা ব্যাংক নিফটি, ঠিক আছে, এই যে ব্যাংক নিফটি যদি আমাদের যে ইন্ডেক্সটা আছে, সেই ইন্ডেক্সে যদি আমি ইটিএফ কিনি, সেগুলো কি কার পারফরমেন্সের উপরে তৈরি হবে, নিফটি 50 যদি কিনি তাহলে নিফটি 50 হবে, যদি ব্যাংক নিফটি কিনি যদি ইটিএফ, তাহলে ব্যাংক নিফটির যে মার্কেটের যে মানে ইন্ডেক্সের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সের উপরে ইটিএফ পারফরমেন্স করবে, ট্র্যাক করবে, একদম রেপ্লিকেট করবে, যেমন যেমন হবে। সেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন আমাদের করবো, দেখাবো, স্ট্র্যাটেজি দেখাবো, সেই সমস্ত সেই সময় আমরা এই জিনিসগুলোকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে কি হচ্ছে, বন্ড। ধরুন বিভিন্ন যে গভর্নমেন্ট যে বন্ড, তার উপর ইটিএফ হয়, কর্পোরেট বন্ডেরও ইটিএফ হয়, বা হাই ইল্ড যে বন্ডগুলো আছে সেইগুলো কিন্তু ইটিএফ হয়। কমোডিটি, গোল্ড, সিলভার, অয়েল এবং আদার্স যে কমোডিটি গুলো আছে, সেইগুলোরও কিন্তু আপনি ইটিএফ মার্কেটে পাবেন। ক্রিপ্টো আছে, বিটকয়েন ফর স্পট বিটকয়েন ইটিএফ,
বিটকয়েন, এই সমস্ত বিটকয়েন গুলো আছে এবং আদার্স অনেক প্রকারের মানে ইটিএফ আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্ডেক্স যে ইটিএফ গুলো আছে প্যাসিভ যেগুলো, সেগুলোর উপরে আমরা বেশি কাজ করব, বা গোল্ড বা সিলভার কমোডিটির উপরে আমরা বেশি কাজ করবো, রাইট? এরপর আমরা দেখবো যে ইটিএফ ইনভেস্ট করার আগে কি কি জিনিস দেখে নেবেন। দেখুন, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি কি অবজেক্টিভে এই ইটিএফটা কিনছেন, মানে যে আপনি এটা ইন্টারডে করছেন, না আপনি সুইং করছেন, না আপনি ইনভেস্টিং করছেন। ঠিক আছে, আপনি কোনটা করছেন সেটাকে কিন্তু দেখতে হবে। তারপরে কি দেখতে হবে যে কি স্ট্র্যাটেজিতে আপনি ইন্টারডে করছেন, কি স্ট্র্যাটেজিতে আপনি সুইং করছেন, কি স্ট্র্যাটেজিতে আপনি ইনভেস্টিং করতে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে। তারপরে দেখতে হবে যে ইটিএফটা আপনি কিনছেন তার আন্ডারলাইন অ্যাসেটটা কি। ধরুন আপনি যদি নিফটি 50 কেনেন, তাহলে আপনি বুঝতে পারছেন তার আন্ডার কি অ্যাসেট আছে, যে ইন্ডিয়ানের টপ যে 50 কোম্পানি, ঠিক আছে, টপ 50 কোম্পানি ইন ইন্ডিয়ার টপ 50 কোম্পানির উপর আপনি তার ইটিএফ আপনি কিনছেন, সেটার মানে পসিবিলিটিস যে হাই, যে সে ওপর দিকেই উঠবে, সে নিচের দিকে নামবে না। তো এটা কিন্তু আপনাকে দেখতে হবে যে ইটিএফ আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই ইটিএফটা মানে অ্যাসেটটা কি ধরনের, কাকে রিপ্লিকেট করছে, ব্যাংক নিফটিকে করছে, না নিফটি 50 কে করছে, বা আমরা যদি কোনো বিদেশি যেগুলো ইটিএফ গুলো আছে, বা S&P 500 বা ন্যাসডাক, এই সমস্ত গুলো আছে, ঠিক আছে। এক্সপেন্স রেশিও কার কম এবং কার বেশি, যেমন যেটা আমরা আপনাকে বললাম যে যদি অ্যাক্টিভ ফান্ডের মাধ্যমে হয়, যদি ইটিএফ হয়, তার কিন্তু এক্সপেন্স রেশিও কিন্তু বেশি হবে, খরচাটা বেশি হবে। তারপরে দেখতে হবে যে ট্র্যাকিং এরর কোনো আছে কিনা, যে ধরুন আপনি ইটিএফ নিলেন, তার কোনো ট্র্যাকিং এরর কিছু আছে, যে এররের মাধ্যমে কোনো ইনভেস্টরের ক্ষতি হয়েছে কিনা, ভুল হয়েছে কিনা, এই সমস্তগুলো কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে। তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে লিকুইডিটি, যে ইটিএফটা আপনি কিনছেন তার লিকুইডিটি আছে কিনা। হয়তো ধরলেন যে আপনি কিনে নিলেন, কিন্তু আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু কোনো মানে বায়াস খুঁজে পাচ্ছেন না, তো আপনি বিক্রি করতে পারছেন না, যে দামে বিক্রি করতে চাইছেন সে দামে আমাদের বিক্রি হচ্ছে না। তো এই ইটিএফ ইনভেস্ট করার আগে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে তার লিকুইডিটি আছে কিনা, এটা কিন্তু আপনাকে আগে চেক করতেই হবে। তারপরে হচ্ছে যে কে ইস্যু করেছে, বা ফান্ড সাইজ কত, যে ইস্যু করেছে। ধরুন অনেকে নিপন কোম্পানি আছে, বা মতিলাল ওসওয়াল কোম্পানি আছে, বিভিন্ন যে সমস্ত ফান্ড মানে এগুলো আছে, কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু ইস্যু করে ইটিএফ কে। সেই কি কোম্পানি করছে, সেই কোম্পানির রেপুটেশন কিরকম, ফান্ড সাইজ কত, এইগুলো কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে। আর তার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পারফরমেন্স হিস্ট্রি, সে কিভাবে পারফরমেন্স দিচ্ছে, সে যে মানে যে নিফটি 50 বা ধরুন যে ইন্ডেক্সকে সে রেপ্লিকেট করছে, সেই ইন্ডেক্সের সঙ্গে তার পারফরমেন্স কি ঠিকঠাক আছে, না ধরুন দেখা গেল যে ইন্ডেক্স ভালো হচ্ছে, সেই মতন তার পারফরমেন্স সৃষ্টি হচ্ছে না, ইটিএফটা সেই মতন রেপ্লিকেট করছে না। এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে আপনাকে কিন্তু চুজ করতে হবে ইনভেস্টমেন্ট করার আগে ইটিএফ কে, মানে ইটিএফ ইনভেস্টমেন্ট করার আগে এই জিনিসগুলো ইটিএফ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে যেটা প্রশ্নটা আসছে যে আমরা কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবো, 4টি স্টেপ, সিম্পল। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে একটা মানে অ্যাকাউন্ট করতে হবে, ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে। তারপরে কি করতে হবে, সেই ডিম্যাট অ্যাকাউন্টে আমাকে টাকা ট্রান্সফার করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে চুজ করতে হবে কি ইটিএফ কিনবেন, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে ইটিএফ চুজ করার আগে কি কি জিনিস মাথার মধ্যে রাখবেন, সেই সব জিনিসগুলো মাথার মধ্যে রেখে আপনাকে ইটিএফ চুজ করতে হবে। তারপরে কি করতে হবে, ইটিএফ কে বাই করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে সেল করলে তবে আপনার প্রফিট আসবে। এবার এখানে আমার ভূমিকাটা কি থাকবে, মানে আমাদের এই ওবিটি একাডেমির ভূমিকাটা কি থাকবে আপনাদের ক্ষেত্রে, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে ইটিএফ এর উপর আমরা সিরিজ করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইটিএফ কে বাই এবং সেল আপনি কিভাবে করবেন তার সমস্ত স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য এই সিরিজের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো, যেটা আপনাদেরকে হেল্প করবে যে কিভাবে আপনারা বাই করবেন, কি প্রসেসে সেল করবেন, সেটা আপনি ইন্টারডেতে করবেন, না সেটা আপনি সুইং করবেন, না সেটা আপনি ইনভেস্টিং করবেন। এই তিনটে যে মুড আছে, তিনটে যে প্রসেস আছে ট্রেডিং করা, ইন্টারডে, সুইং, ইনভেস্টিং বা পজিশনাল বলুন, এই সমস্ত কিছুটা কিভাবে আপনি বাই করবেন। ধরুন ইন্টারডে যদি আপনি ইটিএফ কে ইন্টারডে ট্রেডিং করতে চান, তো ইন্টারডেতে আপনি ইটিএফ কে কিভাবে বাই করবেন, কি স্ট্র্যাটেজি, এক্স্যাক্টলি কোন ইটিএফ এ আপনি করবেন, তার লিকুইডিটি আছে কিনা, কি প্রসেসে যাবেন, কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিস্ট করবেন, কত টার্গেট থাকবে, কি কোন টাইম ফ্রেমে করবেন, সমস্ত কিছু ইন্টারডে যখন আমি বলবো, ইন্টারডে এর উপরে যখন আমরা স্ট্র্যাটেজি দেবো তখন আমরা সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করবো। যখন সুইং করবো সেম,
ইনভেস্টিং যখন করব তো আমরা সেম প্রসেসে কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, কি স্টকে কি ইটিএফ এর উপর করলে আপনার ভালো হবে, লিকুইডিটি আছে কিনা সেই কিভাবে চেক করবেন, এই সমস্তটা সেটা কিন্তু আপনি এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় এটা পেয়ে যাবেন। তো এটা আমি আপনাদের সঙ্গে কমিট করছি যে আপনারা এই ইউটিউব চ্যানেলকে কন্টিনিউয়াস দেখুন। 1 বছর কন্টিনিউয়াস যদি আপনি এই ইউটিউব চ্যানেলকে ফলো করেন তাহলে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে আপনার এত জ্ঞান হবে, আপনি এত দক্ষতার সঙ্গে 1 বছর পর থেকে ভালোভাবে ট্রেড করতে পারবেন, ভালোভাবে ইনভেস্টিং করতে পারবেন, সে সুইং ট্রেড হোক বা সে ইটিএফ ট্রেডিং হোক বা আপনার ইন্টারডে ট্রেডিং হোক না কেন, যে কোনো মানে সেক্টরে বা যে কোনো জায়গাতে আপনি কিন্তু ভালোভাবে খুব পারদর্শিতার সঙ্গে আপনি কিন্তু ট্রেডিংটা ভালো করে করতে পারবেন এবং ইনভেস্টিংও করতে পারবেন। কিন্তু আপনাকে 1 বছর মিনিমাম এই চ্যানেলটাকে ফলো করতে হবে, দেখতে হবে যে আমি কি দেখাচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড থেকে যখন রিভার্সাল হচ্ছে, কিভাবে রিভার্সাল হতে পারে, রিভার্সালে কি সিগন্যাল দেয় যে রিভার্সাল আমরা বুঝবো, সেই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি শেখাবার চেষ্টা করছি। আমি কিন্তু আপনাদেরকে একবারের জন্য কোনো বাই এবং সেল টিপস দেব না, যেটা সেবি অলরেডি বারণ করেছে বা সেবি অলরেডি মানে রেস্ট্রিকশন দিয়েছে যে সমস্ত ইউটিউবাররা আছে বা ক্রিয়েটাররা আছে তাদের জন্য, যে আমরা বিশেষ করে আমরা যারা আমাদেরকে শেখাবার চেষ্টা করছি, আমরা কিন্তু কোনো স্টককে মানে রেকমেন্ডেশন দিতে পারি না বা কোনো বাই পয়েন্ট বা সেলিং পয়েন্ট আমরা কিন্তু আমাদেরকে জানাতে পারি না। আমি যেটা করছি প্রথম থেকে কিন্তু আমার একই ইন্টেনশন ছিল যে আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি, সেই যে স্কিলটা দেবার চেষ্টা করছি যাতে আপনারা শিখে প্রপার ভাবে আপনি ট্রেডিং বা ইনভেস্টিং এই মার্কেটে করুন। কারণ মার্কেট একটা সমুদ্র, যেখান থেকে মানে যত বালতি জল তুলে নিয়ে যাক না কেন কখনো শেষ হবে না। সেই জন্য কিভাবে সেটা আপনি করতে পারবেন নিজে থেকে, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে, সেই চেষ্টাটাই কিন্তু আমি প্রথম থেকে করছি। এই ইউটিউব চ্যানেল খোলার অর্থটাই বা উদ্দেশ্যটাই হচ্ছে সেটা, যাতে আপনারা শিখে করুন, যাতে না শিখে কারোর টিপস নিয়ে একদম বাই সেল করবেন না, ইনভেস্টমেন্ট করবেন না, ট্রেডিং করবেন না ততক্ষণ না নিজে না শিখছেন। নিজেকে সময় দিন, 1 বছর সময় দিন, 1 বছর আমাকে ফলো করুন, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখুন, নোটস দিন। যদি অসুবিধা হয় আপনি কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। যদি আপনারা শিখতে চান, জানতে চান, তো অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়া যদি না বড় না করেন বা যারা ইউটিউবে মানে যারা ট্রেডিং করতে চায় বা ইনভেস্টিং করতে চায় সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে তারাও যেন সঠিকভাবে শিখে ট্রেডিং করে, সঠিকভাবে শিখে ইনভেস্টিং করে, উইদাউট শিখে কারোর টিপসে যেন না ফাঁসে। এটা আপনাদেরকে করতে হবে। আপনারা শেয়ার করুন, লাইক তো অবশ্যই করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না যে কি বিষয়টা আপনাদের চাই বা কোন বিষয়টা বুঝতে পারলেন না, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রথমেই আমাদের ভিডিওগুলো আপনার কাছে যায়। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।